আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। কিন্তু ঠাকুর নরোত্তম বলেছেন, পাপ পূর্ণ দুই পরিহর। পাপ এবং পূর্ণ দুটোকেই পরিহার করো। কি থাকবে জীবনে? বলো ভজন থাক, ভগবানের ভজন এবং ভক্তি প্রেম, এটি রাখো। কারণ পুণ্যের ফল ক্ষয় হয়, কিন্তু ভক্তির ফল, কিছু টাকা আপনি মাটির নিচে পুঁতে রাখুন, কোন আবরণ না দিয়ে, কোন বাক্সে না রেখে মাটির নিচে টাকা পুঁতে রাখুন। 50 বছর পরে টাকা পাবেন। সোনা পুঁতে রাখলে পাবি কিনা? পাবো। তো ভক্তিটা নষ্ট হয় না, কিন্তু পুণ্যটা সুখের দ্বারা নষ্ট হয়। তো যা নষ্ট হয় তা চাইবেন কেন? যা বিনষ্ট হয় না স্থায়ী, তাকে চান। এই বুদ্ধিটা আসতে গেলেও গুরু কৃপা, সাধু কৃপা, ভজন কৃপা লাগে, নাহলে এই বুদ্ধি আসে না। আমরা সব পুণ্যের পেছনে দৌড়াই। এই জন্য শাস্ত্র বলেছেন, তুমি ভজনকে, ভক্তিকে রাখো। ভক্তি আমাদের আসে না কেন? এই উত্তর আজ আমরা আলোচনায় শ্রবণ করব। ভক্তির পথে, ভগবান প্রাপ্তির পথে, প্রেমের পথে বাধা হলো মায়া। কি বলা হলো? মায়া। দৈবী হেসা গুণময়ী মম মায়া। খুব অদ্ভুত কথা শুনুন। মানুষের জীবনে মায়াই হলো ভগবান প্রাপ্তির পথে, চিরমঙ্গলের পথে, প্রেম ভক্তির পথে, বারবার এই জন্ম মৃত্যু চক্র হতে মুক্তির পথে বাধা। এখন প্রশ্ন আসছে যে মায়া কাকে বলে? মায়ার রূপ কেমন? মায়ার স্বরূপ কি? এবং মায়া থেকে কি করে আমরা মুক্ত হয়ে ভগবানের চরণ লাভ করতে পারি? এই প্রসঙ্গে আজকের আলোচনা। ধ্যান দিতে হবে। ধ্যানটা দিতে হবে এই জন্য, হরিকথা মনোযোগ দিতে হবে এই জন্য। আপনি লক্ষ্য করবেন, এখান থেকে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন পাঠ শোনার জন্য, একজন দোকানদার একজনকে হঠাৎ প্রশ্ন করছে, কোথায় যাচ্ছ? তো ভাগবত পাঠ শুনতে। কেন? সে ওর সাথে একটু তর্ক করবে। কি লাভ? 2 ঘন্টা 3 ঘন্টায় বসে কি বকর বকর শোনো? সে ভগবত মুখী নয় বা ভাগবত কথা প্রেমিক নয়। তো এই ব্যক্তিটি, এই শ্রোতাটি উল্টে প্রশ্ন করছে, তুমি দোকানদারি কেন করো? তুমি পাঠ কেন শুনতে যাও? উনি বিপরীত প্রশ্ন করে যে তুমি দোকানদারি কেন করো? বলে দোকানদারি করি অর্থ উপার্জনের জন্য। উনি প্রশ্ন করছেন, অর্থ উপার্জন কেন করো? অর্থ উপার্জন করি সংসার চালাবার জন্য, পুত্র পরিজনকে খাওয়াও বলে, নিজে খাবো বলে। বলে খাও কেন? খাওয়াও কেন? খাই বেঁচে থাকার জন্য। বেঁচে থাকার জন্য তো খেতে হবে। এবার প্রশ্ন করছে, বেঁচে আছো কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু সহজে দিতে পারছে না। আপনি কর্মে কেন যাচ্ছেন? তো পরিশ্রম কেন করছেন? কর্ম কেন করছেন? তো অর্থ উপার্জনের জন্য। অর্থ জীবনে প্রয়োজন কেন? সংসার যাত্রা নির্বাহের জন্য, খাওয়ানোর জন্য। তো খাও কেন? বেঁচে থাকার জন্য। বেঁচে আছো কেন? এই প্রশ্নের উত্তর দিন। আমরা বেঁচে আছি কেন? সহসা বোধ করি এই প্রশ্নের উত্তর সবার মুখে আসবে না। কেন বেঁচে আছি এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের গীতা, ভাগবত, আধ্যাত্ম, আত্মদর্শনের দিকে, ঋষিদের দিকে তাকাতে হবে। তুমি বেঁচে আছো ভগবানকে পাওয়ার জন্য, ঈশ্বর লাভের জন্য, তার চরণে প্রেম ভক্তি পাওয়ার জন্য। না হলে এই আসা যাওয়া ফুরাবে না। বহুমেবে ব্যতীতানি জন্মানি তব অর্জুন। অর্জুন, শ্রীকৃষ্ণ বলছেন স্বয়ং ভগবান, তোমার আমার বহুবার আসা যাওয়া হয়ে গেছে, তুমি জানো না। এখন ভাগবত শুনতে হবে এই জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ মুক্তি নিয়ে ভগবানের চরণে স্বধামে ফিরে যাওয়ার জন্য। এই উদ্দেশ্যই ভাগবত। কেউ পুণ্যের জন্য ভাগবত শুনতে আসবেন না। পুণ্য হয় না ভাগবত শুনলে। মহাভারতের কথা শুনলে পুণ্যবান হয়,
বা পুণ্যবান ব্যক্তি মহাভারত শ্রবণ করে, ভাগবত শুনলে ভক্তি হয়, পথ খুঁজে পাওয়া যায় জন্ম মৃত্যু থেকে মুক্তি, সংসার মুক্তি। কিন্তু মানুষ ভাগবত কেন শোনে না? একটু জিনিস অবাক লাগে আমার কাছে। আপনারা দেখবেন এখন ঠান্ডা ঘর তৈরি হয়েছে, সবজিগুলো, ফলগুলো, ফুলগুলো যাতে 6 মাস 1 বছর সুরক্ষিত করা যায়, আছে কিনা? কি বলে দাদা? কোল্ড স্টোর। আমি তো মূর্খ, এইসব শব্দগুলোর সাথে পরিচয় নেই, ঠান্ডা ঘরই বলি, যাতে বস্তুগুলো নষ্ট না হয়। আমার একটা প্রশ্নের উত্তর দিন তো, সবজি, ফুল, ফল, আলু, পটল নষ্ট না হয় ঠান্ডা ঘর বিজ্ঞানীরা প্রযুক্তির দ্বারা তৈরি করেছে। মানুষের মনুষ্যত্ব জ্ঞান যাতে নষ্ট না হয় সেরকম ঘর তৈরি করা হয়েছে। এটা দরকার কিনা? মানুষের মনুষ্যত্ব, মানবতা নষ্ট হচ্ছে, তো তার সুরক্ষার ঘর কোথায়? বলেন সেই ঘরটাই এলো ভাগবত, হরি কথা, সাধু সঙ্গ। এখানে মানুষ নষ্টের হাত থেকে বেঁচে যায়, একজন বিপদ পথগামী ব্যক্তি ফিরে আসে সৎসঙ্গ, হরি কথায়। এই জন্য এই ঘরটাতে আসা দরকার মানুষের। এখানে 8-10 মিনিট যদি মনোসংযোগে শ্রদ্ধার সহিত হরি কথা শোনেন, যেটা মেডিসিনে পারবেন, আপনার মাথায় কোনো দুশ্চিন্তা, সংসারের চিন্তা থাকবেই না। একটা অনাবিল শান্তি পাবেন, যে শান্তিটা পৃথিবীতে কোথাও পাবেন না আপনি। আর 10 মিনিট বসে শুনুন, শ্রদ্ধা নিয়ে শুনুন, দেখবেন মাথায় আপনার সংসারের বোঝা নেই, হৃদয়ে কোনো কুচিন্তা, ভাবনা, অসৎ চিন্তা এখানে আশ্রয় করার সুযোগই পাবে না। এখন প্রায় দেখবেন, আমি মাঝে ইন্ডিয়াতে পাঠ করতে গিয়ে দেখি, জাতীয় সড়ক যোজনায় সরকার রাস্তাঘাট প্রায় সব পাকা করে ফেলেছে, আমাদের দেশেও। আচ্ছা, এই রোডগুলো সুন্দর করা হয় কেন? পাকা করা হয় কেন? যোগাযোগ ব্যবস্থার উন্নতি কেন করা হয়? মানুষ যাতে সহজে তার লক্ষ্যে পৌঁছাতে পারে, এই তো। এখন মানুষ যাতে সহজে পৌঁছাতে পারে, পিচ ঢালা পথ করা হচ্ছে, বিশ্ব রোড করা হচ্ছে, কিন্তু মানুষ এই জন্ম মৃত্যু থেকে ঈশ্বরের কাছে পৌঁছাবে, এই রোডটা কোথায়? কে করবে? আমরা তো এখানের বাসিন্দা না। 50-60 বছর আগে এই সংসারে ছিলেন আপনারা কেউ? 60 বছর পরে থাকবেন? এসেছি তো অন্য খান থেকে, আবার ফিরে যেতে হবে, যাওয়ার রাস্তাটা কে করবে? যদি ভেবে থাকেন মরার পর যা হয় হবে, তাহলে আপনি গেছেন। মরার পরে যা হয় হবে, এখন ভেবে লাভ কি? তাহলে আপনার মনুষ্যত্ব কাজ করছে না, আপনার স্মৃতি নেই। এখনই ভেবে নিতে হয় মৃত্যুর পরে আমার গতি কি হবে, কোথায় যাব আমি, আবার মনুষ্য জন্ম পাবো কিনা, শুকর কুকুরে আবার আমাকে ভগবান মায়া চক্রে ফেলবে কিনা। খুব নিশ্চিন্ত হয়ে বসে থাকা উচিত নয়। আচ্ছা, মানুষ না হয় হব, যদি ভিখারি হয়ে, অন্ধ হয়ে, বধির হয়ে, বিকলাঙ্গ হয়ে বস্তিতে জন্মায়, কি করবেন আপনি? যদি জারোয়া হয়ে জন্মান আন্দামান দ্বীপপুঞ্জে, উপজাতিদের মধ্যে, কিচ্ছু করার নেই আপনার, আপনার হাতে নেই এগুলি। এই জন্য আজকে ভাবতে হয় আমার রোগটা তৈরি করার, আমি মৃত্যুর পর কোথায় যাব, সেই চিন্তায় তোমার খাও দাও, জগতে উপভোগ করতে এসেছে, উপভোগ করে, সব চিন্তা করে লাভ কি? ভাগবতই একমাত্র ভগবানের কাছে যাওয়ার রাস্তা তৈরি করে দেয়, সাধুরাই এই রাস্তা তৈরি করে দেয়, হরিকথা, হরিনামই এই রাস্তা তৈরি করে দেয় ভগবানের কাছে যাওয়া, লক্ষ্যে পৌঁছানো, এটা পৌঁছে দেয় তারা। এই জন্য জীবনে আর যাই করুন, শুদ্ধ ভক্ত সঙ্গ করুন এবং ভক্ত মুখে হরিকথা শুনুন, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। দ্বিতীয় কোনো পথ খোলা নেই নিজের মুক্তির পথ খুঁজে পাওয়া। অর্থটাই যদি জীবনের সার হতো, ধনীরা শান্তি পেত। ক্ষমতায় যদি মানুষের জীবনে কল্যাণ আনত, ক্ষমতাবানদের পতন হতো না। একমাত্র ভক্তি, ভগবত ভজনই একমাত্র আশ্রয়, যে আশ্রয় গেলে আর পতন হবে না। দাদা খুব ভালো পাঠ করেন গীতায়, উনি বারবার বলেন, ব্রহ্ম ভুবনা লোকা পুনরাবর্তিন সহার্জুন। একবার যে আমার চরণে আসে, তাকে আর পুনরায় জগতে আসা যাওয়া। ব্রহ্মা লোকে গেলেও তোমাকে ফিরে আসতে হবে, স্বর্গে গেলে তো পাসপোর্ট ভিসার মতো, ফুরিয়ে গেলে
কিন্তু আমার চরণে আসলে তোমাকে আর এই জন্ম মৃত্যু চক্রে বারবার আসা যাওয়া করা লাগবে। এই রোগটাই তো করা হয়নি। প্রায়শ মানুষ বলে আমার মন পরিষ্কার হয় না, আমার মনে ভগবানের নামে রুচি হয় না, আমার মনে কামনা বাসনা কুচিন্তা আসে। এর কারণ কি বাবা? এর কারণ কি? একটু শান্ত থাকুন। অসুস্থ শরীরে কথা রক্ষার জন্য আসা, একটু কৃপা করুন, পরিবেশ দান করুন, হরিকথা শান্ত সমাহিত হয়ে শ্রবণ করতে। আচ্ছা, একটা লাঠি ওপরে ধরেছেন, জলটা তরঙ্গায়িত, জলটা নড়ছে, লাঠিটা সোজা দেখা যাবে জলের ভেতরে? ওপরের লাঠিটা সোজা কিনা? ওপরের লাঠিটা তো সমান্তরাল, কিন্তু জল যদি তরঙ্গ হয় লাঠিটা আঁকাবাঁকা দেখা যায় কেন? প্রতিচ্ছবিতে আঁকাবাঁকা দেখা যায় কেন? ভাগবতে একজন ব্যক্তিও যদি সাংসারিক কথা, আন কথা, নিদ্রা যায়, অন্য মনস্ক হয়, ভাগবত কিছুটা নড়ে যায়। এই জন্য ভাগবত শুনতে গেলে এই সময়টা ভগবানকে দিয়ে দিন। আত্মীয় স্বজন প্রয়োজন, সংসার তো সারা জীবন করছেন, এই 1 ঘন্টা ভগবানকে এই সময়টা দিয়ে দিন, অর্পণ করে দিন যে আমার অন্য কাজ আর প্রভু নাই। আরে পরীক্ষিত মহারাজ ভাগবত শুনছে, বললেন রাজা তুমি অভিশপ্ত, তোমাকে যদি সাপ এখন এসে দংশন করে, সাপের কথা, মৃত্যুর কথা মনে নেই? বলো আগে মৃত্যুর ভয় ছিল, কিন্তু ভাগবত শুনে এখন আমার মৃত্যুর ভয়ও নেই, মৃত্যুর ভয় নাই। আমাকে যদি সর্পে এসে দংশনও করে, আপনি হরিকথা বন্ধ করবেন না, কথা বঞ্চিত করবেন না। এইভাবেই শুনতে হয় হরিকথা। আসুক অভিশাপের সাপ আমাকে দংশন করুক, কিন্তু হরিকথা আপনি অমৃত সুধা থেকে আমাকে বঞ্চিত করবেন না। মৃত্যু ভয় আর তখন পরীক্ষিতের নাই, হরিকথা এইভাবেই শুনতে হয়। এই 1 ঘন্টার সময় ভগবানকেই দিয়ে দিন। পেছনের চিন্তা, আত্মীয় স্বজন প্রয়োজন তো সারা দিনই ছিল, এখন ছেড়ে দিন। এভাবেই শুনতে হয়। তো আমি মায়া বলছিলাম, বাধা। মায়া শব্দের অর্থ হলো, সরল অর্থ হলো ভ্রম। মায়া শব্দের অর্থ হলো বঞ্চনা। মায়া শব্দের একরকম অর্থ হলো ছায়া। মায়া শব্দের আরেকটি অর্থ হলো এটি মিথ্যা। কয়েকটি শব্দ আমি উচ্চারণ করলাম, আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি। মায়া মানে ভ্রম, আর ভ্রম শব্দের অর্থ হলো যে বস্তু যে রূপ, তাকে বিপরীত রূপে দেখানোর নাম হলো ভ্রম। আবার বলি, যে বস্তুর যে রূপ, তাকে অন্য রূপে দেখানোর, অন্য রূপে, ভিন্ন রূপে যা দেখায়, তার নাম হলো ভ্রম। অন্ধকারে যেতে যেতে অনেক সময় রঞ্জু বা দড়ি দেখেই তো সাপ ভ্রম হয় আমাদের, হয় কিনা? হয়েছে প্রত্যেকেরই। অন্ধকারে আঁকাবাঁকা রঞ্জু বা দড়ি দেখে অনেকে সর্বভ্রম হয়, এটা সাপ না তো? তেমনি যে বস্তু যে রূপ, তাকে সেই রূপে না দেখার নামই হলো ভ্রম। তো মায়া আমাদের মোহগ্রস্ত করেছে, ভ্রম বা ভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আমাকে চিনতে দিচ্ছে না, আমার লক্ষ্য কোথায় জানতে দিচ্ছে না। আমাকে একরকম লাল চশমা পরিয়ে দিয়েছে। কারো চোখে যদি লাল রঙের চশমা পরান, সে জগৎটা কি দেখবে? লালই তো দেখবে। তো মায়া যার মধ্যে, সে জগতে বিপরীত দেখে। যেটা লাল নয় তাকেও লাল করে দেখায়। এভাবে বুঝলে বুঝবো না, আরো গভীরে গিয়ে বুঝতে হবে মায়ার প্রভাবটি। সুন্দর একটা দৃষ্টান্ত এসেছে মায়াটা বোঝাতে গেলে। যারা টিভির পর্দায়, আমি বহুবার বলেছি কতটা, টিভির পর্দায় লাইভে দেখাচ্ছে কোন ফ্যাক্টরিতে আগুন লেগেছে, না লাগুক আমরা সেটা চাই, সরাসরি দেখায় কিনা? সরাসরি সম্প্রচার করে কিনা? আচ্ছা, সরাসরি সম্প্রচার করছেন, টিভিতে আগুনটা লেলিহান শিখা জ্বলছে। আমার প্রশ্ন, টিভির মধ্যে যে আগুনটা দেখছেন আপনি, ওটা সত্য তো? সত্য বলেই তো লাইভ সম্প্রচারে দেখাচ্ছে সরাসরি। আপনি এটাকে সত্যও বলতে পারবেন না, আবার মিথ্যাও বলতে পারবেন না। তাহলে সত্য না মিথ্যাও না, তো কি বলো? ওটাই মায়া। যদি টিভির ভেতরে আগুনটা সত্য হতো, প্রথমে টিভিটাই পুড়ে যেত, আসলে টিভি পড়ে না। বোঝা যায় কি?
একবার ভারতের একজন কৃষক, আকার মূর্খ, লেখাপড়া জানে না, সবাক চলচ্চিত্র তখন প্রথম শুরু হয়েছে ইন্ডিয়াতে, সবাক চলচ্চিত্র। তো উনি টিকিট কেটে ভেতরে বলছে সামনে না বসলে ভালো দেখা যাবে না, বোঝে না তো, প্রথমে গেছে। তো একবার সবার সামনে গিয়ে সিটে বসেছে। বড় পদ্মায় যখন ট্রেন আসছে, ওইসব চারিদিকে তো অন্ধকার, ও চিৎকার করে লাফিয়ে ট্রেন চাপা দেবে, ট্রেন চাপা দেবে, বাঁচাও আমায়, বাঁচাও আমার। এবং কে কি হচ্ছে ওর মধ্যে তাড়াতাড়ি লাইট টাইট জ্বেলে সে সই বন্ধ করে দিল, শো অফ করে দিল, বাঁচাও বাঁচাও। পদ্মার ট্রেন কি সত্যি গায়ে এসে সামনে বসলে? এগুলো একটু ধ্যান দিয়ে বুঝুন। অথচ দেখছি। আচ্ছা, পদ্মায় যেটা সাগর দেখায়, নদী দেখায়, পদ্মায় আঙুল দিয়ে দেখবেন তো ওখানে আঙুল ভেজে কিনা? কক্সবাজার দেখায় না, পুরী দেখায় না, ওই সমুদ্র তো দেখাচ্ছে পদ্মায়, আপনিও দেখছেন তরঙ্গাই তরুমি ঢেউমালা, ওখানে আঙুল ডুববে তো, ভিজবে তো। এরই নাম মায়া। যেটা দেখাচ্ছে আসলে ওটা বাস্তবে, দড়িটা সর্প ভাবছেন, আসলে ওটা সর্প। ওখানে আলো জেলে দেখবেন ওটা রঞ্জ, আলোটার প্রয়োজন। চলচ্চিত্রে পদ্মায় শহর দেখেন, শহর নেই। ওখানে সাগর দেখেন, এক ফোঁটা জলও পাবেন না। ওখানে দাও দাও করে আগুন জ্বলছে, সাদা পদ্মাটা পুড়ে যায় না। তেমনি আপনাদের এইটুকু আজকে হৃদয় দিয়ে শুনুন, সংসারে যেটুকু সুখ মনে করেন, যাদের আপন মনে করেন, ওটা সিনেমার পদ্মার মতো মায়া। এরা আপনও নয়, এদের থেকে সুখও কোনোদিন আপনি পাবেন না। বোঝা যায় কি? বুঝিনি, বুঝলে এসব মেনে নিতাম। যতই কথা দিয়ে বুঝবই, মায়া আমাদেরকে বুঝতে, এমন মায়া, সেই সংসারের মায়া কাটাতে পারলাম না, কত কোটি জন্ম চলে গেল, কতবার আসা যাওয়া হলো, বুঝতে পারছি না এই মায়া। চোখে লাল চশমা পরিয়ে মুগ্ধ করে দিয়েছে মায়া, আমাদের মুগ্ধ করে দিয়েছে। মায়া কেমন, এই কথাটি ভালো করে না জানলে এর হাত থেকে মুক্তি পাবেন না। গোবিন্দ বলছেন এর দুষ্পূরণীয় এবং দুত্যাজ্যা, একে ত্যাগ করা সহজ নয়। আচ্ছা, মায়ার স্বরূপ দেখুন, এই কথাটি কিন্তু শুনতেই হবে, আপনাদের হৃদয়ে লিখতেই হবে। আপনি চিন্তা করুন, ভগবানের চরণ থেকে মায়াটা এসেছে। মায়া কার থেকে এসেছে? ভগবানের বহিরঙ্গা চরণ থেকে। যেমন আমাদের ছায়াটা কোথা থেকে পড়ে? মাথাটা পড়ে। ছায়াটা দেখবেন সবসময় চরণ, ছায়াটা চরণের সাথে যুক্ত থাকে, মাথার সাথে, বুকের সাথে, হাতের সাথে যুক্ত। ছায়াটা সবসময় দেখবেন পায়ের সাথে যুক্ত থাকে। তো মায়াটা এসেছে ভগবানের চরণ থেকে, তার নাম বহিরঙ্গা শক্তি। শত, রজ, তম, এই তিন গুণের সাম্যাবস্থার নামই হলো মায়া। এখন মায়া হলো গোবিন্দের চরণের থেকে বহিরঙ্গা, অন্তরঙ্গা না। অন্তরঙ্গা শক্তি রাধারানী, ভক্তি, আর বহিরঙ্গা শক্তির নাম হলো মায়া। একে মহামায়া বলতে পারেন। তো ভগবানকে মায়া কখনো আচ্ছাদন করতে পারে না। মায়া কাকে আচ্ছাদন করে? যেমন ওই যে বললাম, ছায়াটা সবসময় পায়ের সাথে যুক্ত থাকে, মাথার সাথে যুক্ত থাকে না। তেমনি মায়া জীবকে ঢাকে, ঈশ্বরকে ঢাকতে কি করে বোঝায় বলুন তো? কি করে বোঝায়? ছায়াটা এখনই দেখুন আপনার পায়ের সাথে ছায়াটা যুক্ত, দাঁড়াবেন দেখবেন পায়ের সাথে ছায়াটা যুক্ত, মাথার সাথে ছায়া কোনোদিন যুক্ত। তেমনি ছায়া কখনো দেহকে ঢাকে না, জমিকে ঢাকে। এখন দেখুন আপনার ছায়াটা আশেপাশে পড়েছে, সামনে পেছনে নালে আশেপাশে পড়েছে। ছায়া কখনো আপনার দেহকে ঢাকে? ঢাকে কি? কেউ উপলব্ধি করেছেন কখনো? করেননি। তার মানে মায়া ভগবানকে ঢাকে না, মায়া ভক্তিকে ঢাকতে পারে না, ঢাকে জীবকে। আমাদের মতো তিন গুণের দ্বারা আবদ্ধ জীবকে মায়া ঢাকে, ভূমিকে ঢাকে। ঠিক তদুপরি ভগবানকে মায়া ঢাকতে পারে না, কিন্তু ভগবানও জগতে সেই লীলার দ্বারা দেখিয়ে যান মায়ার ক্ষমতা। দেখো, আমাকে দেখে শেখো। রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম, সীতামা ভগবানের লাদিনী শক্তি, সীতা।
এখানে মায়া পৌঁছাতে পারে না। কিন্তু রামলীলাতে ভগবান দেখালেন সীতাকে দিয়ে মায়ার ক্ষমতা। দেখো জীব, ওগো জীব, আমাকে দেখে, আমার লীলা দেখে শেখো যে মায়ার কি ক্ষমতা। আচ্ছা, মায়ার ক্ষমতা দেখুন। বনবাসে রাম সীতা লক্ষ্মণ তো ভালোই ছিলেন, ঋষিদের মুনিদের সাথে সঙ্গ করতেন। ওখানে তিনজন তো, ভগবান যেখানে সেখানেই তো বৈকুণ্ঠ। কিন্তু রামচন্দ্রের চরণ থেকে সীতা হরণ হলো কেন? রামচন্দ্র বনে বনে কাঁদলেন কেন? এত বড় যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হলো কেন? সীতাহরণের জন্য। তো সীতাহরণের মূল কারণটা রামায়ণে দেখাচ্ছে মায়া। ওখানে কোন হরিণ এসেছিল? ওই হরিণটার কি নাম? মায়া মৃগ। ভগবান তার লীলাতে দেখাচ্ছেন, তোমাদের কথা বাদ দাও, এই দেখো আমি লীলা করে দেখাচ্ছি মায়ের ক্ষমতা। দেখো, জগৎলক্ষ্মী সীতা, সেও স্বর্ণ মৃগ দেখে মোহিত হয়ে গেল। গেছো মা বনবাসে, আছো প্রভু রামচন্দ্রের চরণে, এখন সোনার হরিণ তোমার আবার কি দরকার? মা সীতা বলছে, আমাকে দেখো, আমাকে মায়া ঘাটতে পারে না, আমাকে দেখে শেখো। মায়া মানুষকে কি ক্ষতি করে দেয়। সেই স্বর্ণ মৃগ, মায়া মৃগ নাম দিয়েছেন বাল্মীকি। অর্থাৎ সংসারে তেমনি ওই মায়াও আমাদের ভগবানের চরণ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। রাম বহুবার বলেছিল, সীতা, স্বর্ণ হরিণ ধরা যায় না, স্বর্ণ হরিণ নিয়ে তুমি কি করবে? স্বর্ণ হরিণের মোহ দূর করে দাও। কিন্তু সীতা বলল, ওই স্বর্ণ হরিণ আমার চাই চাই। ওই স্বর্ণ হরিণ মায়া রূপে ভগবান লীলা দিয়ে শিক্ষা দিচ্ছেন, ওর পিছনে ছুটতে গেলে আমিও সীতা হারা হব, সীতাও আমার হারা হবে। যেটুকু শান্তি ছিল সে শান্তিটুকু, চিন্তা করতে পারেন একবার কথাটি। রামায়ণ আমাদের শিক্ষা দিচ্ছে কি, মায়ার পিছনে ছুটতে যেও না, পরিণতি এই। আমরা খুব বুঝেছি, আমরা যা বুঝেছি খুব ভালোই বুঝেছি। এই জন্য রবীন্দ্রনাথ, এই ঋষি কবি বলেছিলেন, তোরা যে বিল্লমঙ্গল যতই এরকম কথাই নিবি নিয়ে বলুক, কবিগুরু বলছেন, তোরা যে যা বলিস ভাই আমার, তুমি যতই বুঝো বিল্লমঙ্গল, রূপ যৌবন সুখ ভোগ সংসারের মায়া আমার চাই, ওই হরিণ আমার চাই, ও না হলে হবে না। ফাঁদে কোথায় পড়ে গেছি আমরা, এগুলো চিন্তার বিষয়। বাল্মীকি রামায়ণে, বাল্মীকিকৃত রামায়ণে দেখাচ্ছে, দেখো স্বয়ং জগৎলক্ষ্মী সীতা, কেউ শোনা। মা কি জানে না হরিণ রূপে কে এসেছে সামনে? এটা মার অজানা ছিল? উনি লীলার দ্বারা দেখাচ্ছেন, আমার যদি এই হয় তোদের কি হবে, তোমাদের কি দশা হবে। তাই মায়ার পেছনে ছুটতে গেলে প্রভুকে হারাবে। রাবণ এসে হরণ করে নিয়ে যায়। সংসারে যা কিছু দুঃখ কষ্ট, ভুল পথে আমরা মায়ার কারণে চলে যাই। সীতা হারা হলো ভগবানকে, আমরাও ভগবানকে হারাই কি কারণে? ওই মায়ার পিছনে। সারাটি জীবন সংসার, সংসার, বউ ছেলে মেয়ে, খাওয়া দাওয়া, ভোগ বিলাস। একবারও মনে পড়লো না কেন মানুষ হলাম, কেন ভগবান আমাকে পশু জীব জন্তু করে পাঠায়নি। আমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, হরিনাম দিয়েছে, গীতা দিয়েছে, ভাগবত দিয়েছে, বৃন্দাবন ধাম দিয়েছে, গঙ্গা দিয়েছে, তুলসী দিয়েছে। সব কেন দিয়েছে ভগবান? সারা জীবন সংসারের সুখ ভোগ করবো বলে, এর পিছনে ছুটবো বলে। আর তার পরিণাম প্রভুর চরণ ছাড়া হয়ে গেল। আচ্ছা, এটা না হয়ে গেল, আপনি মায়ার ক্ষমতা দেখুন, কি অদ্ভুত কথা এসেছে। মায়ার ক্ষমতা দেখুন। ধর্মরাজ যুধিষ্ঠির একমাত্র সশরীরে উনি মহাপ্রস্থানে যেতে পেরেছিলেন। জীবনে যার পাপই নেই, এমন মানুষ আছে জগতে যার জীবনে পাপ স্পর্শ করেনি। সেই যুধিষ্ঠির মহারাজ, শ্রীকৃষ্ণ যার ছায়ার মতো লেগে থাকে, সেই যুধিষ্ঠির জুয়া খেলতে গিয়ে দ্রৌপদীকে বন্ধক দিয়ে দিল। কারণ কি? প্রথমে রাজ্য দিয়ে দিল, তারপরে সর্বস্ব দিয়ে দিল, যার জন্য দ্রৌপদী সামনে হাঁটাহাঁটি করছিল। ওকে দেখে মনে পড়েছে একে বাজি রেখে খেলি। আপনি একবার ভাবুন তো, শকুনির মায়া বিস্তারে, মায়া জালে যুধিষ্ঠিরের মতো ধর্মপুত্র স্ত্রীকেও বন্ধক দিয়ে দিল। এসব কল্প কাহিনী, সিনেমার গল্প?
ব্যাসদেব ওটা লিখবেন কেন? ব্যাস ভগবান লেনের এই দেখো, অসৎ সঙ্গে মায়াতে পড়লে জীবের কি দুর্গতি হয়। 12টা বছর তারা বনবাসে, 1টা বছর তাকে অজ্ঞাতবাস থাকতে হলো। কতটা যন্ত্রণা সহ্য করতে হলো অসৎ সঙ্গ মায়ার প্রবলিকার দ্বারা। মায়া আমাদেরকে কিভাবে প্রলোভিত করে। আচ্ছা, রাবণ, আপনাদের খুব সুন্দর একটা কথা মনে পড়লো। রাবণ সম্পর্কে আপনাদের ধারণা আছে, আপনারা বিজ্ঞ। রাবণের থেকে বেদজ্ঞ পৃথিবীতে কম ছিল। আচ্ছা, রাবণের গুরুদেবকে? রাবণের গুরু স্বয়ং ভগবান শিব। রাবণের গুরু হলো ভগবান শঙ্কর, নিজে শিব। রাবণের স্ত্রীর মতো সতী, যার নাম নিলে বিপদ দূরায়, মন্দাদরী। রাবণের ভাই বিভীষণ, এত বড় ভক্ত রামায়ণে খুব কম আছে। রাবণের ছেলে মেঘনাদ, আকাশের অন্তরাল থেকে যুদ্ধ করার ক্ষমতা থাকতো তার। এত বড় স্বর্ণ রাজ্য, এত বড় তপস্বী, সেই রাবণ ও মায়ার কারণে পতন হতে হলো। সীতার দিকে তার কুদৃষ্টি গেল, ভোগের দিকে তার। এগুলি কল্প কাহিনী মনে করা ভুল হবে, এগুলোকে অতীতের ভাবলে ভুল হবে। আর সারা পৃথিবীর সামনে প্রয়োজন রামায়ণ মহাভারতের শিক্ষা। ইন্দোনেশিয়ার মতো রাষ্ট্রে তাদের পাঠ্যপুস্তকে তারা রামায়ণ মহাভারতকে আনতে চাইছে। শিক্ষা ব্যবস্থায় এগুলি আসলে তখন মানুষ দার্শনিক বিচার পাবে, মানুষের পতন কেন হয়। এত বড় জ্ঞানী ভগবান শিবের শিষ্য এবং এত বলশালী রাবণ, এত বেদজ্ঞ, তবু মায়ার দিকে তাকাতে গিয়ে পতন হলো। কেন? সীতামার দিকে তোমার কুদৃষ্টি কেন গেল? ওই যে মায়া, মায়া তাকে প্রহলিয়া করে, মায়া তাকে এমনি করে ঘোরাচ্ছে। শুধু ভক্তবৃন্দ, এ বলতে গেলে বহু সময়ের বিস্তার না করে আমরা সার সংক্ষেপ সূত্রটাই বলি। আমরাও মায়া কবলিত। এখানে একজনও কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে আমি মায়া মুক্ত? কেউ বলতে পারবেন না আপনি মায়া মুক্ত। আমরা মায়াতে মুগ্ধ, মায়া মুক্ত না, আমরা মায়াতে, আরে মুক্তবাদ দিন, আমরা মায়াতে একেবারে মুগ্ধ হয়ে গেছি। মায়া মুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান। যতদিন মায়া আছে ততদিন ভগবৎ স্মৃতি হবে না। আর মায়া মুক্তি না হলে কোটি কোটি জন্ম, পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আসতে হবে। মায়ের একটা ক্ষমতা আপনাদের আর একটু বলি, অদ্ভুত লীলাটি। একবার দেবর্ষি বা নারদ ভগবানের চরণে নিবেদন করলেন, প্রভু এই যে মায়ার দ্বারা জীব অনন্তকাল জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করছে, অভিশাপ, মায়াকে একটু দেখাও। এখন ভক্তের কোন ইচ্ছা ভগবান অপূর্ণ, যেমন প্রিয়জনের ইচ্ছাটা রাখবার জন্য মানুষ জীবনও দিয়ে দেয়। তো প্রিয় ভক্ত নিজ পার্শ্বদ পরিকর দেবর্ষিপাদ নারদকে মায়া দেখাবে বলে ভগবান এক জঙ্গলের মধ্যে নিয়ে পরিভ্রমণ করছেন। কি অদ্ভুত লীলা! শুনলে একটা শিক্ষা আসবে, আমাদের চেতনা ফিরবে। শুনুন মন দিয়ে। হঠাৎ ভগবান মায়াকে দেখাবে বিদায়, মায়ার পরিচয় করবে বিদায়, দেবর্ষিপাদ নারদের বললেন, আমার খুব পিপাসা লেগেছে নারদ, একটু জলের ব্যবস্থা করতে পারো, শীতল পানীয় জল? বলে, প্রভু অবশ্যই। নারদ জঙ্গল থেকে সামনে ছুটে গেছে, আর সেই পরিসরে ভগবান একটা মায়ার নগরী তৈরি করে ফেলেছেন। ভগবানের পক্ষে সবই সম্ভব। অচিন্তনীয় মহাশক্তির দ্বারা একটা নগর করে সুন্দর সুরম্য একটা বাড়ি তৈরি করেছে। আর বাড়ির সামনেই দুয়ারের কাছে একটা অপূর্ব সুন্দরী যুবতী মায়ার দ্বারা তৈরি করে রেখেছে। নারদ গিয়ে বলছে, একটু জল হবে? আমার প্রভু পিপাসার্ত। যেই জল এনে ওর সামনে দাঁড়িয়েছে, ভগবানের ইচ্ছা, মোহিনী রূপ দেখে নারদ প্রথমে ভগবানের জলের কথায় ভুলে গেছে। তার রূপে এত মোহিত হয়ে গেছে। এগুলো কিন্তু আমাদের জানাবার জন্য, শিক্ষার জন্য। নারদকে মায়া ঢাকতে পারে না, শিক্ষা দিচ্ছে মায়ের ক্ষমতা দেখো। তো বলছেন, আপনার পিতা গৃহে আছে?
সেই পিতাকে কি নারদকে দেখতে কেমন হতে পারে, যিনি ভগবানের পার্শ্বদ, কি অপূর্ব জ্যোতির্ময় মূর্তি। তার পিতাকে গিয়ে বললেন আমি আপনার কন্যাকে গ্রহণ করতে চাই, বিবাহ করতে চাই। নারদের অচিন্তনীয় রূপমাধুর্যে ভুলে গিয়ে বিবাহ হলো। বিবাহ হতে হতে 12টা বছর নারদ সংসার বাঁধলো। কয় বছর? এর মধ্যে 3টে সন্তান হয়ে গেল। ভগবান নারদকে মায়া দেখাতে চেয়েছিলেন। 12 বছর পূর্ণ হলে, এটা জগতের নিয়মে, ভগবান বললেন নারদের পর্দাটা সরানো দরকার। হঠাৎ করে ভগবান মায়ার ঝড় তুললেন। সেই মায়া দ্বারা নির্মিত নগরী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। প্লাবন এলো, নদীতে প্লাবন এলো, বন্যা এলো। সেই বন্যাতে প্রথমে নারদ বাঁচবার জন্য 2টো সন্তানকে কাঁধে, একটা সন্তানকে কোলে, আর স্ত্রীকে বলেছে তুমি আমার পেছনটা কাঁধ ধরে থাকো। প্রথমে তার স্ত্রী ভেসে গেল, কাঁধ থেকে 2টো পুত্র ভেসে গেল, কোল থেকে তার পুত্র ভেসে গেল। নারদ কপাল চাপড়ে এই বিরহ বেদনায় আকাশ বাতাস বিদীর্ণ করে কাঁদছে, রোদন করছে। এখানেই পদ্মার শেষ, গোবিন্দ সামনে। কি গো নারদ, তুমি তো 5 মিনিট আগে আমার জন্য এখানে 5 মিনিট, আর ওখানে ক বছর? বিজ্ঞানীরা যেদিন চন্দ্র জয় করে, চাঁদে যায়, চাঁদে গিয়ে দেখা গেল পৃথিবীর 73 ঘন্টা সমান চাঁদে 1 ঘন্টা। ভগবানের রাজ্যে সময় কিছু আলাদা। এই যে প্রতি বছর পিতামাতার উদ্দেশ্যে অনুষ্ঠান কেন দেয় জানেন? দেয় এই জন্য, পিতৃলোকের একদিন সমান পৃথিবীর 365 দিন। তো ভগবানের কাছে 1 মুহূর্ত, আর নারদের কাছে কি হলো? সংসার, 3টে ছেলে মেয়ে, তাও ঘর গড়লো আবার ভাঙলো। নারদ ভগবানের দিকে তাকিয়ে বলছে প্রভু আমরা জল আনতে গেলাম, কিন্তু আমি যে 12 বছর সংসার করলাম, আমার পুত্র কন্যা সব ভেসে গেল, স্ত্রী ভেসে গেল। নারদ এই হলো উত্তর। এরই নাম কি? এর নাম মায়া। এসব শুনে আর আমাদের কাজ হবে না। আমরা সাধু সঙ্গ করি না, ভগবান ভজন করার সময় নেই, হরিনাম কাজ করি তো যাবে কি করে? গোবিন্দ বললেন আমি পদ্মা সরিয়ে নিলাম, নারদ না হলে কোটি কোটি জন্ম এইভাবে জন্ম মৃত্যু ভোগ করত। এই জন্য গোবিন্দ বললেন মায়া তুমি দূর করতে পারবে না, ছায়াটাকে কেটে বাদ দিতে পারবে না শরীর থেকে। মামেব যে প্রবর্তন্তে মায়া মেতান তরন্তি। এক কাজ করো, আমার চরণে শরণ নাও। এই কথাটি বলবার জন্য এত কথার ভূমিকা। যদি মায়াকেই তাড়াতে হয়, গোবিন্দ বলছেন আমার চরণে শরণ নাও। মামেব যে প্রবর্তন্তে, আমি মায়া দূর করব। তুমি পারবে না, তোমার সে ক্ষমতা নাই। আমি মায়াকে দূরীভূত করব। এই জন্য নিবেদন করব, এবার একটু ভজনে ফিরে আসুন, একটু নিজের মঙ্গলের চিন্তা করুন। সংসার কিছু দেয়নি কাউকে, সব কেড়ে নেয় এখানে। যাদের জন্য সারা জীবন করবেন, একদিন দেখবেন তারাই আপনাকে ভুল বুঝবে। এবং এই সংসারের বাস্তব চিত্রটা মায়া আপনাকে বুঝতে দিচ্ছে না। কিছু মনে নেবেন না। যেদিন আর আয় করতে পারবেন না, যেদিন আর ওদের সুখ দিতে পারবেন না, যেদিন আপনার থেকে পরিবারের কেউ আর সুখ পাবে না, সেই দিন এই কথাটা আপনার মনে পড়বে, সংসার কি জাতীয় যন্ত্রণার জায়গা, সংসার কি জাতীয় মায়ার জায়গা। এখানে যখন আপনার থেকে কেউ সুখ পাবে না, আমি একটা খুব মূল্যবান কথা বলে যাই, মায়ার কারণে, প্রহেলিকার কারণে মনে করছেন এখানে আমাকে কত ভালোবাসে এরা। আমি বলি কি, জগতের কেউ কাউকে ভালোবাসে না। এ কথাটা আমার না, যেটা দেখছেন ওটা মায়ার কারণে মনে হয়। এত বড় কথা কেন বললাম জানেন? ভালোবাসে না, প্রকৃত ভালোবাসা কেউ বাসে না। এখানে শুনুন, কথাটি রামপ্রসাদ বলেছিলেন। মা ভবতারিণী জিহ্বায় বসেছিলেন আর উনি লিখেছিলেন পৃথিবীর কেউ ভালো তো। এ কথা কেটে দিন না। আপনি কত বড় দার্শনিক, এর উপর কলম চালান। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে। এর একটা প্রমাণ তখনই পাবেন যখন আপনার থেকে কেউ আর সুখ আদায় করতে পারবে না, তখনই এই কথাটার বাস্তবতা আপনার জীবনে ধরা পড়বে।
একজন গুরুদেবের কাছে যেতেন, তো তিনি সমর্থ গুরুদেব। তো শ্রী গুরুদেবের কাছে যেতে যেতে হঠাৎ 3 মাস আর আসে না। একদিন হঠাৎ দেখা হয়েছে পথে গুরুদেবের সাথে। বলে, কি রে, তুই আসতিস, বয়সে নবীন যুবক, মনে করেছিলাম ভগবানের ভজন সাধন করে নিজেকে উদ্ধার করবি, আর আসিস না। বলে, না, আর কিছু মনে করবেন না গুরুদেব, আমি বিবাহ করেছি। গুরুদেব হেসে বললেন, ভালো কথা, তার সাথে না আসার সম্পর্ক কি আশ্রমে? বলেন, গুরুদেব, আপনার বৌমা আমাকে চোখের আড়াল হতে দেয় না, এত ভালোবাসে, এত সে আমার মনো অনুগামী। গুরুদেব বললেন, যা হওয়ার তা হয়েছে। গুরুদেব তখন বললেন, আচ্ছা, কাল থেকে তোর সহধর্মিনী তোকে আরো বেশি ভালোবাসবে, এটা তুই চাস? বলে, কে না চায়। আর গুরুদেব এখন আসবো কি, চোখের আড়াল হলেই তার চোখে ছল করে জল আসে, আমাকে চোখের আড়াল হতে দেয় না। অত্যন্ত ভালো গুরুদেব, তার সেবাতে, তার অনুরাগে আমি সংসারে ভালোই আছি। গুরুদেব বললেন, হ্যাঁ, কাল সকালে তোর স্ত্রী আরো তোকে ভালোবাসবে, আরো তোর প্রতি কর্তব্য করবে, তবে একটা বিদ্যা আমি তোকে শেখাই। উনি তো সমাপ্ত গুরুদেব একটা যোগ শিখিয়ে দিলেন। যোগটা কেমন জানেন? ভারতীয় আচার্যদের এই যোগ জানা আছে। ওনার স্পন্দন থাকবে না, বিট থাকবে না শরীরে, অথচ উনি বাইরের সব বুঝতে পারবেন, কিন্তু বাইরে দিয়ে বোঝা যাবে মানুষটা মৃত। এটা যোগের দ্বারা হয়। আচ্ছা, ব্যাঙগুলো মাটির নিচে সমান বেঁচে থাকে কি করে জেনেছেন কখনো? সাপগুলো, ব্যাঙগুলো এই শীতকালে মাটির অভ্যন্তরে 6 মাস থাকে, খাওয়া দাওয়াও নেই। একে বলে খেসুরি মুদ্রা। খেসুরি মুদ্রার দ্বারা অনেক ঋষিরা বায়ু ভক্ষণ করে যুগ যুগান্তর তপস্যা করতে পারে। মাটির নিচেও তার এখনো ভারতবর্ষের অনেক সাধকরা তপস্যা করছে। এগুলো মুদ্রা আছে, যোগ আছে। ভারতীয় দর্শনে, আদ্য দর্শন যোগক্রিয়া আছে। তো যোগক্রিয়া শিখিয়ে দিলেন, বললেন ভোরবেলা এই যোগটা করলেই তোর সকাল থেকে সুখ বৃদ্ধি হবে, তোর স্ত্রী তোকে আরো ভালোবাসবে। ও আনন্দ করতে করতে ঘুমিয়েছে, সেই যোগ ভোরে অবলম্বন করেছে। গুরুদেব শিখিয়ে দিচ্ছে, সুখ তো সবাই চায়। এখনো দেহের স্পন্দন নাই, বিট নাই, হার্টবিট নাই, স্পন্দন নাই, নাড়ি চলছে না, মরা দেহ, কিন্তু যোগের দ্বারা জীবিত আছে। প্রথমত স্ত্রী ঘরে এসে গায়ে হাত দিয়ে দেখে ঠান্ডা, স্পন্দন নেই। এরপর যা হয় তা তো আপনারা জানেন। ওগো, তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, আমি কি নিয়ে বাঁচবো? আমার জীবনের বিনিময় আমার স্বামীকে বাঁচিয়ে দাও প্রভু, যা বলার তাই বলছে। গুরুদেব তো শুরু করেছিলেন জিনিসটা ওর সুখকে বাড়ানোর জন্য। গুরুদেব এসে উপস্থিত হয়েছে। গুরুদেবের অসুস্থ হলে গুরুদেবের চরণে পড়ে বললেন, প্রভু বাঁচিয়ে দিন, আমি আর বেঁচে থাকতে চাই না, আমার আগে পতিকে আমি যেতে দিব না, ওর প্রাণ আমার মধ্যে, আমি মারা যায়, আমার স্বামীকে বাঁচিয়ে দিন। গুরুদেব পেলে যা বলেন, সমর্থ মহাপুরুষ। খুব ধ্যান দিয়ে শুনুন। বলে, মা, যে একবার যায় সে আর ফিরে আসে না। এখন আমাদের কাছে দিয়ে দে, আমরাও সৎকার করি। এখন ওই যোগ করতে করতে খাটের একটা ডিজাইনের মধ্যে ওর পাটা প্রবেশ করিয়েছিল। এখন বলছে, ওকে বের করতে গেলে মা খাটের এই অংশটা ভাঙতে হবে। তখন চোখের জল মুছে বলছে, গুরুদেব, যে খাট তৈরি করেছিল সে তো চলে গেছে, আর তো তৈরি করার কেউ নেই। যেহেতু মারা গেছে, খাট না ভেঙে ওর পাটা একটু ভেঙে যদি বের করা যায়। মানুষের চালাকি কেমন জানেন? আমি একটু মনে রাখুন, মারা গেলে কি বলে জানেন? বাবা, এই ছাতিটা ভালোবাসতো, ছাতিটা দিয়ে দাও। এই জুতোটা বাবা পরে থাকতো, এই জামাটা, এই কাঁথাটা, এই কম্বলটা, বালিশটা, ওগুলো দিয়ে দেয়, এগুলো দিয়ে দাও। হাতে যদি 1 ভরি ওজনের সোনার অংটি থাকে, কি বলে? দিয়ে দাও। এই চালাকি গুলো বুঝতে পারি না আমরা। ওই কান্নাকাটির মধ্যে আংটিটা খুলে ঘরে তুলবে আপনাকে, আর ঘরে ওইটা বলবে না, এটা বাবা খুব শখের ছিল। ছাতি লাঠি ববে কে আবর্জনা ভরিয়ে রাখবে? এগুলো চোখে পড়ে আমাদের? চোখে পড়ে না। এরই নাম মায়া। যা নেই তা দেখাচ্ছে। সিনেমার পর্দায় আগুন নেই, সমুদ্র নেই, দেখা যাচ্ছে। দয়া করে ভগবত ভজন না করলে এই উপলব্ধি কোনোদিনই
আসবে না। এটা ওখানে অনেক সমস্যা হচ্ছে, তাই তো থাক। তো আমি বিস্তারিত না বলে আপনাদের মায়া নিয়ে অনেকক্ষণ বলছিলাম। মায়া মুক্তির উপায়টি বলবো। মায়া মুক্তির একমাত্র উপায় সাধু সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারা শ্রী গুরুদেবের কৃপা প্রাপ্ত হওয়া। এই মায়া মুগ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি নাই, ভগবত স্মৃতি নাই। এই জন্য শাস্ত্রে বলছে তোমাকে ভালোবাসতে একটা কারণ। আমি বহু পূর্বে একটা কথা বলেছিলাম, ভিটের উপরে মানুষ খেজুর গাছ গ্রাম বাংলায় কতদিন রাখে জানেন? যতদিন ওর থেকে রস পায়। যখন আর রস দিতে অক্ষম হয়ে যায় তখন গাছটা হাত বিক্রি করে পাজায় পুড়িয়ে দেয়। আপনি যতদিন ওদের প্রয়োজন মেটাতে পারবেন সংসারে, ততদিন আপনাকে ওরা প্রয়োজন মনে করবে। আমি যদি প্যারালাইসিস হয়ে লালা ঝরতে থাকে, বাড়িতে পড়ে থাকি না, ঘরেও জায়গা হবে না। কি বলবে জানেন? ঘরে আলো ঢোকে না, কারো মুখ দেখে না, বাবা একটু বারান্দায় থাকলে সুবিধা হবে। ধীরে ধীরে বের করতেই চায় ওরা। অনেক বৃদ্ধদের দেখেছি অ্যাজমা রোগী 2 মাস স্নান করতে পারে না, শীতকালে পাউডার ছিটিয়ে রাখে, কাছে যেতে গেলে তো গন্ধ আসবে। এক সময় ওই বাবাই, ওই মাই মলমূত্র ত্যাগ করেছে কোলে, খাওয়ার সময় সারা রাত বুকে করে রেখেছে, আজকে তার গন্ধ লাগবে বলে পাউডার ছিটিয়ে দেয়। আর কলিযুগে বৃদ্ধ বিদ্যাতের যে দুর্দশা, গীতা ভাগবতে কোথাও বৃদ্ধাশ্রম লেখা নেই। এটা ভারতীয় সংস্কৃতিতে, আধ্যাত্ম সংস্কৃতিতে নেই, কিন্তু এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কারণ কে দেখবে ওদের? এই জন্য একটু সতর্ক হন, নিজের কল্যাণের পথটা একটু তৈরি করুন। পৃথিবী আপনাকে চায়, সংসার আপনাকে চায়, আপনার কাছ থেকে ওরা সুখ পাই বলে। নিজে সুখী হয় তাই আপনাকে ভালোবাসার অভিনয় করে। যেদিন আপনার থেকে সুখ পাবে না, আপনাকে তারা ছেড়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। প্রভু কষ্ট পাচ্ছে ওকে,